আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ আমার নবীর চেহারার কাছে কিছুই না। একটা সাপ আমার নবীকে ফেনা তুলে বাতাস করতেছে, এক টুকরা মেঘ আমার নবীকে সে ছায়া প্রদান করতেছে। হযরত ওমর তাকে দেখে, আমার নবীর চেহারায় কোনো গুনাহ নাই, আমার নবীর চেহারা এত নিষ্পাপ, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। নবীর চেহারা ছিল লাল বর্ণের, নবীর চুলগুলো ছিল ঝাঁকড়া লম্বা, নবীর মুখ ভরা দাড়ি ছিল, নবীর ঠোঁটগুলো এত সুন্দর ছিল, নবীজির ভুরুগুলো এত সুন্দর ছিল, নবীজির চোখগুলো বড় চমৎকার ছিল, নীল বর্ণের চোখ। ও আল্লাহর বান্দা, নবীজির চোখ মুখ দেখে, চেহারা দেখে ওমর পাগল হয়ে গেল। ডাক দিয়া কয়, কাকে মারার জন্য আইছিলাম? এই মানুষ কখনো পাগল হতে পারে না। হযরত ওমর নবীর বুড়ি আঙ্গুল ধরে কান্দে আর কয়, নবী গো, চিনি নাই, চিনি নাই, চিনি নাই, আপনাকে মারার জন্য আসছিলাম নবী। ও নবী, ক্ষমা করে দেন, আর আপনার পায়ের কাছে আমি উমরের একটু জায়গা করে দেন। নবী তরবারিটা ফালিয়া দিলাম, কালিমা পড়ে আমাকে একটু মুসলমান বানিয়ে দেন। উমরের চোখের বোটায় পানির কারণে আমার নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীর চোখ ভিজা ভিজা কণ্ঠে দেখে উমর। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উমর আয় আয়। আল্লাহু আকবার বলেন না। আমার নবীর দিল কত ভরা, দিল কত বড়। যেই মানুষটাকে মারতে আসলো সন্ত্রাসী, সেই সন্ত্রাসীকে নবী ডাক দেয়া কয়, ওমর আয়, তোর জায়গা আমি নবীর পায়ে না, তোর জায়গা আমি নবীর কলিজায়। এই উমর আয়, আমি নবীর কলিজায় আয়। আল্লাহর নবীকে ওমর ডাক দিয়া কয়, নবী, মারতে আসলাম আপনাকে, কিন্তু আপনি আমাকে কেন বুকে জায়গা দিলেন? আল্লাহর নবী বলেন, মক্কায় আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। গতকালকে রাতের বেলা তোমার জন্য দোয়া করেছিলাম, আর আমার চাচা আবু জেহেলের জন্য দোয়া করেছিলাম। আল্লাহ গো, দুইজনের একজনকে হেদায়েত দাও। দুইজনের একজন যদি হেদায়েত পায়, এই মক্কায় কোনো বাপের বেটা না আমি মুহাম্মাদের গায়ে হাত তুলি। ও আল্লাহ, কম মার তো খাই নাই, আর কত মার খাইব রে আল্লাহ। ওরে উমর, আমার আল্লাহর দোয়াটা কবুল হয়ে গেছে। আজকে থেকে তোর নাম শুধু উমর নয়, তোর নাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, সবাই মিলে আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। সারা দোয়া চলবে না ইনশাআল্লাহ, এতটুকু নিয়াত করব, দোয়া না করে বাড়ি যাব না। সারা রাত বয়ান শুনলে যে সওয়াব, দোয়া করে বাড়ি যাবেন, ওই সওয়াব আল্লাহ মোল্লা ময়দান করে দিবে। ভাইরা আমার, জামাআত নামক জাদুকার ইয়ামান দেশ থেকে আসছেন নবীকে মারার জন্য, ঠিক কিনা? আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে পাগল, ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমি তোমাকে মারতে পারলাম না, আমি নিজেই মরে গেলাম। অতএব দুনিয়ার সব জাদু বিদ্যাগুলো ছেড়ে দিলাম, তুমি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আমার নবী জাদুকারকে পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনিয়াল ইসলাম দিনা মাওকাহু, হরদে
كفرنا معيشا عنده مقتدرا ونبي وسبه ونبي محمد مصطفاه أنت ربي لا إله غيره ونبي محمد মুস্তাফাহ। আমার নবীকে নবী হিসাবে প্রেরিত করেছেন কে? আমার আল্লাহ জানেন কি জানেন না? আমার নবী দুনিয়াতে যাওয়ার পর তার দুশমন বেড়ে যাবে, আল্লাহ জানেন কি জানেন না? চতুর্দিকে বেঈমান, নবী ঘর থেকে বাইর হতে পারে না। জামাত হেঁটে যে আবু জেহেল বলে, এই যে টাকার বান্ডিল নেন, আপনাকে না ভাড়া করে নিয়ে আইছিলাম মুহাম্মাদের কল্লা কাটার জন্য। এবার জামাত বলে, টাকার বান্ডিল রেখে দাও, আমি কাকে মারতে আসছি? মুহাম্মাদের চেয়ে সত্যবাদী মানুষ দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। মুহাম্মাদের কাছে আমি মাথা নত করে মুসলমান হয়ে গিয়েছি। বেশি কথা বললে আমি এখন তোরেই জাদু করবো। আবু জেহেল কয়, হায় হায় রে, সারেই নিয়ে আসলাম, সে এখন মুহাম্মাদের আশিক হয়ে গেল, কি করা যায়, কি করা যায়? দারুন নাদওয়ানের মধ্যে উমরকে নিয়ে বৈঠকে বসে গেল। এই পারবানি উমর, মুহাম্মাদের কল্লাটা কাটতে। উমর তখন মাতাল, মদপান কইরা ঢুলতেছে, ওই মুহাম্মাদের কল্লা কাটবো, 1 কোটি টাকা নেবো বলে টান, পাশের 4টা আমি তোকে দিয়ে দেবো। আল্লাহর নবীকে মারার জন্য হযরত উমর, খাত্তাবের বেটা উমর, উমর ছিল মূর্তি পূজারীর ছেলে। উমরের বাপের নাম ছিল খাত্তাব। ভালো করে খেয়াল করে শোনেন, উমর ছিল 1 ভাই আর 1 বোন, বোনটার নাম ছিল ফাতেমা। ও আল্লাহর বান্দা, হযরত উমর মদ পান কইরা বাসায় চলে গেল। চুলগুলো বড় লম্বা লম্বা, উমরের মাথার চুল ছিল 32টা ঝুঁটি। মহিলারা চুলের বিনি করে না, না কি করে এটা? বিনি 34টা, আপনার 32টা চুলের বিনি ছিল। মাথার চুলগুলো একটু মোশান করতো উমর, মোশান। হযরত ওমর স্ত্রীকে ডাক দিয়ে কয়, বিবি, কালকে সকালবেলা ঘুম থেকে ডাক দিয়ে মদ খেয়ে ঘুমাইলাম কেন? কয়, কালকে মুহাম্মাদের কল্লা কাটবো। নাউজুবিল্লাহ বলেন। বউ কয়, আমি জানি মুহাম্মাদের চেয়ে দামি মানুষ এই তল্লাটে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। স্বামী, আমার মন সাক্ষী দেয় তুমি মুহাম্মাদের কল্লা কাটতে পারবা না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। আল্লাহ কায় মানুষ, তোর চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। হযরত ওমর ঘুমায়া গেল। আল্লাহ একটা জিন্নাতকে ডাক দিয়া কয়, ও জিন্নাত, একটা কেসি নিয়া যা। আমি আল্লাহ উমরকে কঠিন ঘুমের মধ্যে ডুবাইয়া রাখলাম, তার বড় বড় চুলের বিনিগুলো কেটে দিয়া তার মাথাটাকে নাইরা বানাইয়া দে, নাড়া করে দে। আল্লাহু আকবার। আমার নবীর দরবার পাক, লম্বা চুল নিয়ে যাবে। আমার নবী যদি ভয় পায়, আমার নবীকে আমি ভয় দেখাইতে চাই না। জিনাইয়া সব চুলের ঝুটির গোড়ায় কুসকুস কুসকুস করে কেটে দিছে। সকালবেলা ওইটা উমর যখন চুল ঝাড়া মারছে, সব চুলের বিনিগুলো চতুর্দিকে 32টা চুলের ঝুটি বিনি 32 জায়গায় পড়ে গেছে। কাদের খুদ রাতুদারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসিবি চুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহার হালে তুহি মেরা নিগাহদা। হযরত উমর ঘুম থেকে ওইটা চুল ঝাড়া দিবে, সব ছুটিগুলো ভরে গেল। উমরের মাথা গরম। আয় আব্দুল্লাহর মা, আমার চুলগুলো কে কাটছে বলো? ডাক দিয়ে প্রাণের স্বামী, আপনার চুল কেন আমি কাটতে যাব? ঘরেই তো আপনার ভয়ে আমি আপনার ঘরে যাই নাই, কারণ আপনার এত রাগ, এত মেজাজ। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে মারার কন্ট্রাক্ট নেন। আমার মনে হয় মুহাম্মদের গাইবি কোনো বন্ধু তোমার এই চুল কেটে দিয়ে তোমার শরীরকে হালকা বানাইছে। জোরে বলেন না। উমরের মাথা গরম।
মদ দিয়া কুলি করলেন, কিতাবের মধ্যে আনছেন মদ দিয়া কুলি করলে যেন নেশা হয়, নেশা নেশা চোখ ভাব, চোখ দুইটা লাল, খোলা তরবারি নিয়ে হাঁটতেছে, আর জবানের মধ্যে চলছে কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ কাইফা বালাদিল হাল, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, চলছেন চলছেন চলছেন। হঠাৎ করে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধুর নাম হলো ইব্রাহিম। আল্লাহু আকবার। আয় ইব্রাহিম, কই গেছিলি? কয় মুহাম্মাদের দরবারে। আমার নবী ঘুমায়, তুই কই যাস? কয় নবীরই খুঁজতেছি গল্লা কাটার জন্য। কেন? কয় নবী আমার দলের বিরুদ্ধে কথা কয়, বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম বাদ দিয়া নতুন এক ধর্ম নাকি চালু করছে। ইব্রাহিম বন্ধু ডাক দিয়া কয়, বাপ দাদার ধর্ম মিথ্যা, লোভ লালসা, ওই মা মনসা, মা শিবরা দেবী, মা মূর্তি মনসা, কালী, দুর্গা, সরস্বতী, এগুলো সব মিথ্যা। এক নম্বর মুসলমানের রব বলেন আল্লাহ। ওমর, অতে মুহাম্মাদের কল্লা কাটতে যাইও না, নিজের কল্লা রাখতে পারবা না। মুহাম্মদ একা নয়, মুহাম্মাদের কাছে 1 সপ্তাহ আগে মুহাম্মাদের চাচা আমির হামজা মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। কার কাছে যাইবা? মুহাম্মাদের কাছে। ছোট্ট এক পিচ্ছি বাহিনী আছে, নাম হলো আলী। আল্লাহু আকবার বলে না? আলী 12 বছর বয়সে ঈমান এনেছে। 100 বছরের জুয়ান বীরদেরকে আলী একাই হত্যা করেছে। আল্লাহু আকবার। তুমি কার কাছে যাও? ওমর বলে, আমাকে ভয় দেখাইও না, আমি মারবই মুহাম্মদকে। কয় মুহাম্মদকে পরে মার, তোর যে রক্তের বোন ফাতেমা, খুবাইদের স্ত্রী, ও তো মুসলমান একটু আগে হইল, লাইগা গেছে ফেস। উমর কয়, আগে বোনের কল্লাটা আগে কাটি। কেমন সন্ত্রাসী, কল্লা কাটা ছাড়া কথা কয় না। কি কথা কয় না? আর 2 দিনের বেঈমান নামগো ভয় দেখায়। এই আমাদের কি ভয় দেখাইবা? আমাদেরকে মেরে ফেলতে পারো। আরে মৃত্যু তো মুমিনের জন্য জান্নাত যাওয়ার একটা সিঁড়ি। মৃত্যু তো জান্নাত যাওয়ার একটা সিঁড়ি। তোমরা আমাকে কি, আমাদের কি ভয় দেখাইবা? ভয় কে মুমিন ভয় পায় না। ওরে আল্লাহর বান্দা হযরত ওমর বোনের ঘরের দরজায় গিয়ে আওয়াজ করে, বোন দরজা খোল। কে তুই? বলে, আমি উমর। শুনলাম তুই নাকি মুসলমান হয়েছ। বোন ডাক দিয়ে, আলহামদুলিল্লাহ। উমর, সঠিক শুনেছ, মিথ্যা শোনো নাই। এই দিক দিয়া ভগ্নিক পতিকে গোপনে পাটি দিয়ে ঢাকায় রাখতেছে, কারণ ভাইয়ের মাথা গরম। উমর ডাক দিয়া কয়, দরজা খোল, আমি একটু দেখতে চাই তোর ইমানদারের চেহারাটা। ডাক দিয়া কয়, দেখলে দেখতে যদি চাস দরজা ভেঙে ফেল। আমি এর ফাঁকেই কোরআন শরীফের কয়েক পৃষ্ঠা পড়া লই। হযরত উমরের বোন কোরআন তেলাওয়াতটার আওয়াজটা বাইরে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। হযরত ওমর ঘরের দরজা লাথাইতেছে, দরজা ভেঙে গেল। দেখে বোন মাথায় কাপড় দিয়ে আল্লাহর কোরআন বুকে জড়াই নিয়ে পড়তেছেন। আল্লাহু আকবার। ইয়াসিন বলে আমার নবীকে ডাকতেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহাল মুসাম্মিল, আমার নবীকে কোনো নাম ধরে আমার আল্লাহ ডাকেন নাই, আল্লাহ সম্মান দিয়া দিয়ে ডেকেছেন। ইয়া মুহাম্মদ, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন উসমিনহু কলিলা। আল্লাহু আকবার। আমার নবীকে সম্মানের সাথে ডাক দিয়েছেন আমার আল্লাহ। আমার নবীর কাছে এত সম্মান, আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন না তো? হযরত ওমর ঘরের দরজা ভেঙে দেখে বোন কোরআন পড়ে। ডাক দিয়া কয়, এটা কি পড়িস? কয় মুহাম্মাদের কোরআন। কয় কোরআন ছেড়ে দে। কয় তোর যদি পেট ব্যথা হয় ট্যাবলেট খাইলে ওই ট্যাবলেট কি আর বাইর করা যায়? কয় না, ভিতরে গিয়ে মিল্লা যায়। কয় আমি ছিলাম জাহান্নামী রোগী।
আমি কালিমার ট্যাবলেট খাইছি, আমি এখন জান্নাতের বাসিন্দা। উমর কথা বলবি না, ইমানদার বেঈমানের সাথে বেশি তর্ক জড়ায় না। আল্লাহু আকবার। কে ইমানদার? আমি ফাতেমা বেঈমান? কই তুই? আয় উমর, ডিস্টার্ব করবি না, আল্লাহর কোরআন পড়তে দি। হযরত উমরের চান্দি গরম, তখন মুসলমান হয় নাই। তরবারি উল্টা ফিট দিয়া বোনকে মারা শুরু করে দিল। বোন মার খেয়ে জমিনের মধ্যে পড়তেছে, কিন্তু আল্লাহর কোরআনটা জমিনে ফেলায় না। মার খাইতে খাইতে পুরা শরীর দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। ফাতেমা ডাক দিয়ে কয়, ভাই আর সহ্য করতে পারি না তোর মার, কারণ তুই আমার ভাই। আমার আব্বার ইন্তেকালের পর তুমি আমাকে বড় করো, সেই জন্য আমার হাত তোমার গায়ে ওঠে না, কারণ তুই আমার ভাই। ইসলাম কাউকে আঘাত করতে শিখায় নাই। আয় উমর, অতএব আমারে মারিস না, আমি আর সহ্য করতে পারি না, আমাকে জবাই করে দে। আল্লাহর কোরআন থেকে আমাকে আলাদা করতে পারবা না, পারবা না। উমর রে, যতই তুমি আমারে মারবা ততই আমার ঈমান বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও ভাই, মারিও না, সহ্য করা যায় না। উমর বোনকে মারতেছেন, বোন কাঁদতেছেন, উমরও কান্দে। আব্বাই যদি সন্তানকে মারে, আব্বাই দেখবেন কাঁদে সন্তান কাঁদলে। মা যদি সন্তানের গায়ে আঘাত করে, সন্তান যদি বাড়িতে না ফিরে, আল্লাহর কসম মা বিছনায় পিঠ লাগায় না। পাশের বাড়ি গিয়ে খবর নাই, দেখছস নি আমার আব্দুর রহমানকে, পাশের বাড়িতে খবর নাই, কই আমার ছেলে কই। আব্বাই যদি একটু ছেলেকে আঘাত করে, যদি সন্তান বাসা রাতের বেলা না ফিরে, মা ডাক দিয়ে কয়, আমার ছেলের যদি কিছু হয় তোর ঘর আমি করব না। সেই জলম দুখুনি মাকে আমরা আজকে চিনি না। এ বেনাপোলের মুসলমান যুবক, ভালো করে শোনো। হযরত উমর যখন বোনকে মারতেছিল, বোন ডাক দিয়া কয়, ভাই আর মারিও না, সহ্য করা যায় না রে ভাইজান। হযরত উমর ডাক দিয়া কয়, বোন কি এমন কোরআনের মধ্যে আছে আমি একটু দেখতে চাই। এই কোরআন মানার কারণে আল্লাহ এত সম্মান ধৈর্য তোর দিলের মধ্যে দিল, দিবি একটু কোরআনটা আমিও ধরতে চাই, পড়তে চাই। উমরের বোন ডাক দিয়া কয়, তুই নাপাক, আল্লাহর কোরআন নাপাক হালতে ধরা যায় না, উজু ছাড়া ধরা যায় না। উজু ছাড়া কোরআন পড়া যায়, কারণ জিহ্বাটা পাক, কিন্তু উজু ছাড়া কোরআন স্পর্শ করা হারাম। ভালো করে ফতুয়া মনে রাখবেন। প্রিয় আম্মা জানেরা, হযরত উমর দৌড় দিয়া গোসলখানায় চলে গেল। গোসল বানাইলেন, উজু বানাইলেন, বোনকে ডাক দিয়া কয়, বোন দে একটু কোরআনটা দে, আমি একটু দেখতে চাই মুহাম্মাদের কোরআনের মধ্যে কি আছে। আল্লাহু আকবার জোরে বলে। হযরত ওমর আল্লাহর কোরআন নিয়ে মাঝখানে খুলে বাহির করলেন। 16 নম্বর পারা সূরা তাহা বাহির হয়ে গেল। আরবের মানুষ তেমনি আরবি পড়তে পারে। হযরত ওমর তেলাওয়াত করা শুরু করে দিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। উমর যতই কোরআন পড়ে ততই চোখ দিয়া টপ টপ করে পানিগুলো মুক্তার দানার মতো পড়ে। বোন ডাক দিয়া কয়, উমর তুই এখন কান্দিস কেন বলো? উমর ডাক দিয়া বলে, আমি কাঁদি না, আল্লাহর কোরআন আমারে কাঁদা। ও বোন, আমি কাঁদি না, কোরআন শরীফটা নে, আমাকে একটু আমার নবীর দরবার দেখাইয়া দে, আমি একটু যাব আমার নবীকে দেখব। ও বোন, কথা দিলাম আমি আর আমার নবীর কল্লা কাটবো না, আমি আমার কল্লাটা নিজেই কেটে দেব। এই মুহাত দিয়ে আমি আমার নবীর কল্লা কাটতে চেয়েছি। আমার নবীজি মা আমিনার ঘরে ঘুমায়। মা আমিনার ঘরটা এখন আল্লাহ লাইব্রেরি বানিয়ে দিয়েছে।
ওই জায়গায় আল্লাহ যাওয়ার আমার সৌভাগ্য করে দিয়েছে। নবীজির ঘরের মধ্যে যাইয়া আল্লাহ আমাকে কোরআন শরীফ পড়াবার তৌফিক দিয়েছেন, হাদিস শরীফ পড়াবার তৌফিক দিয়েছেন। ও আল্লাহর বান্দা, আমার নবীর ঘরটা তখন ছিল খেজুর চাটার ঘর। আমার নবী ঘুমায়, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা। হযরত ওমর তুলতে তুলতে যাইতেছে। সাহাবায়ে কেরাম বলে, তোমরা কে উমরকে আঘাত করবা না। হযরত ওমর আসতেছে, আমার নবীকে দেখবে, আমার নবী তার জন্য দোয়া করেছে। হযরত ওমর লাফ দিয়ে আমার নবীর পায়ের কিনারায় চলে গেল। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল, আমার নবীকে বুঝি ওমর মেরে ফেলবে। তরবারিটা নিয়া আমার নবীর পায়ের কিনারায় দিল। হযরত ওমর তাকে দেখে, আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ আমার নবীর চেহারার কাছে কিছুই না। একটা সাপ আমার নবীকে ফেনা তুলে বাতাস করতেছে, এক টুকরা মেঘ আমার নবীকে সে ছায়া প্রদান করতেছে। হযরত ওমর তাকে দেখে, আমার নবীর চেহারায় কোনো গুনাহ নাই, আমার নবীর চেহারা এত নিষ্পাপ, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। নবীর চেহারা ছিল লাল বর্ণের, নবীর চুলগুলো ছিল ঝাঁকড়া লম্বা, নবীর মুখ ভরা দাড়ি ছিল, নবীর ঠোঁটগুলো এত সুন্দর ছিল, নবীজির ভুরুগুলো এত সুন্দর ছিল, নবীজির চোখগুলো বড় চমৎকার ছিল, নীল বর্ণের চোখ। ও আল্লাহর বান্দা, নবীজির চোখ মুখ দেখে, চেহারা দেখে ওমর পাগল হয়ে গেল। ডাক দিয়া কয়, কাকে মারার জন্য আইছিলাম? এই মানুষ কখনো পাগল হতে পারে না। হযরত ওমর নবীর বুড়ি আঙ্গুল ধরে কান্দে আর কয়, নবী গো, চিনি নাই, চিনি নাই, চিনি নাই, আপনাকে মারার জন্য আসছিলাম নবী। ও নবী, ক্ষমা করে দেন, আর আপনার পায়ের কাছে আমি উমরের একটু জায়গা করে দেন। নবী তরবারিটা ফালিয়া দিলাম, কালিমা পড়ে আমাকে একটু মুসলমান বানিয়ে দেন। উমরের চোখের কোঠায় পানির কারণে আমার নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীর চোখ ভিজা ভিজা কণ্ঠে দেখে উমর। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উমর আয় আয়। আল্লাহু আকবার বলেন না। আমার নবীর দিল কত ভরা, দিল কত বড়। যেই মানুষটাকে মারতে আসলো সন্ত্রাসী, সেই সন্ত্রাসীকে নবী ডাক দেয়া কয়, ওমর আয়, তোর জায়গা আমি নবীর পায়ে না, তোর জায়গা আমি নবীর কলিজায়। এই উমর আয়, আমি নবীর কলিজায় আয়। আল্লাহর নবীকে ওমর ডাক দিয়া কয়, নবী, মারতে আসলাম আপনাকে, কিন্তু আপনি আমাকে কেন বুকে জায়গা দিলেন? আল্লাহর নবী বলেন, মক্কায় আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। গতকালকে রাতের বেলা তোমার জন্য দোয়া করেছিলাম, আর আমার চাচা আবু জেহেলের জন্য দোয়া করেছিলাম। আল্লাহ গো, দুইজনের একজনকে হেদায়েত দাও। দুইজনের একজন যদি হেদায়েত পায়, এই মক্কায় কোনো বাপের বেটা না, আমি মুহাম্মাদের গায়ে হাত তুলি। ও আল্লাহ, কম মার তো খাই নাই, আর কত মার খাইব রে আল্লাহ। ওরে উমর, আমার আল্লাহর দোয়াটা কবুল হয়ে গেছে। আজকে থেকে তোর নাম শুধু উমর নয়, তোর নাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মুসলমান হইলেন, তরবারিটা আমার নবীর কাছে জমা দিলেন। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে করে আল্লাহু আকবার। তরবারিটা জমা দিলেন কার কাছে? নবীজির কাছে। কার কাছে? ও নবী, তরবারিটা আমার লাগবে। কখন? বলে একটু পরে আমার লাগবে। হযরত ওমর মুসলমান হইলেন 11টায়। কয়টায়? আমাদের দেশে জোহরের নামাজের জামাত হয় 1:30টায়, ঠিক না? 1:30 সৌদি আরবে জোহরের নামাজের জামাত হয় 12:30টায়, আজান হয় 12:15টায়। 12:15 যখন বাজছে, উমর বলে, নবী আজান দেন, নামাজ পড়বা, আমি এখন মুসলমান। আল্লাহু আকবার বলেন না। মুসলমানকে যে নামাজ পড়ে, মুসলমান সে নয় যে নামাজ পড়ে না। নবী চোখের পানি ছেড়ে বললে, উমর, কি বলবো দুঃখের কথা, আজান বন্ধ হয়ে গেছে। আজান দিলে আমাকে ধরে মারে, সাহাবায়ে কেরামকে ধরে মারে কে? কয় আবু জাহিল্লা। বলে, নবী আমার সাথে চলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারায়। আমার নবীর সামনেই
বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনের দিকে আমার নবীর ঘর, আমার নবীর আগে আবু জাহিল্লার ঘর। আমার নবীর ঘরটা এখন লাইব্রেরি, আবু জাহিলের ঘরটা এখন আল্লাহ পাক ইন্টারন্যাশনাল বাথরুম বানিয়ে দিয়েছে। হাদি সাহেবরা যাবো পায়খানার হয় না, ওখানে গেলে এমনি ফ্যাটে করকর করে কামড় মারে। মহিলাদের জন্য 2 তলা ল্যাট্রিন আর পুরুষদের জন্য 1 তলা। আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, নবী আমি উমর আজকে আজান দেব, আমার সামনে যদি কোনো বেঈমান আসে তরবারিটা আমাকে দিবেন, একটা একটা করে কল্লা কেটে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। ও মুসলমান ইমানদার, হযরত ওমর সাহাবায়ে কেরামকে 3 কাতার করলেন। কয় কাতার? 20 জন 20 জন 20 জন করে কাতারে ভাগ। আমির হামজাকে দিলেন একদিকে, হামজালাকে দিলেন একদিকে, আলীকে দিলেন একদিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন একদিকে, নবীকে দিলেন মাঝখানে। আর উমর সামনে থেকে স্লোগান দিতেছেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তাকবীর দিতে দিতে মসজিদে নববীর কাছে গিয়ে হাজির। মারহাবা বলবেন না? আর জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর বলে, আমি তা আজান দেব, দেখি কোন বাপের বেটা আমার সামনে আসে। ওমর এবার কানে আঙ্গুল দিয়ে আজান শুরু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের কিন্তু আরো কোয়ালিটি আছে। যদি মক্কায় যান, এখানে একটা আজান শুনবেন, হাইয়া আলাস সালাহ। আরে বলেন না আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, যদি মদিনায় যান ওখানে আজানটা একটু মোটা, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর আজান যখন শুরু করেছে, আবু জেহেল এই দল বলে রেডি, আজকে মুয়াজ্জিনের কল্লাটা কাটুন। সবাই মিলে তরবারি নিয়ে দাঁড়াইছে, কিন্তু যখন দেখছে উমর আজান দেয়, সবাই কয় ওখানে গেলে বউ বিধবা হবে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে করে আল্লাহু আকবার।
উমর যখন আজান শুরু করছে, শেষ করছে, সবাই খালি থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। আমার এই বাংলাদেশে 24 সালে একটা উমর লাগতো। কথা কন না কেন? তাহলে মামুনুল হক সহ সব উলামা ইকরাম আবার বাইরে এসে কোরআনের কথা বলতো। আমরা সমস্ত উলামা ইকরামদের মুক্তি চাই। কারা কারা মুক্তি চান হাত উঁচু করে দেখাও বাংলার মুসলমানেরা। আল্লাহ কবুল কর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রাত্রি প্রায় 12:30 বেজে গেছে। আসলে 12টার পরে আমি কথা বলি না, 12টার পরে আমি কথা বলি না। ডিসেন্টারিতে সেটা ব্যর্থতা আপনাদের। আমি এই যে বাসায় ছিলাম ডাক্তার সাহেবের অনুরোধের কারণে আধা ঘন্টা বাড়াইছি। আপনারা যদি আমাকে 9টায় দিতেন তাও 12টা, 11টা দিতেন তাও 12টা। কথা বুঝতে পারতেছেন? ডিসেন্টারিতে, কারণ 12টার পরে ওয়াজ কইরা শরীয়ত বিরোধী। ফজরের নামাজ যদি না পড়েন, বক্তা তক্তা কুমুটি সবার খবর আছে। নামাজ পড়া ফরজ, বয়ান শোনা নফল। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين হরিনা বলা ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ তাআলা বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ গভীরা তোমার বান্দাগুলো আরামের